হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবার আজকে এক্সাম ভালো হয়েছে। আমি তোমাদের প্রথমে আজকে যে কি কি কোয়েশ্চেন এসেছিল ইংলিশে সেগুলো অ্যান্সার গুলো বুঝিয়ে দিচ্ছি। তারপর তোমাদের যে এক্সপেক্টেড যে কাট অফ, সেই কাট অফ নিয়ে কিছুটা আলোচনা করা হবে। তাহলে প্রথমে দেখো তোমাদের কোয়েশ্চেন গুলো। তোমাদের দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল? এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড মানে হচ্ছে যে এক্সপ্যান্ড মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, যেটা বৃদ্ধি পায়, এক্সপ্যান্ড। এরপর তোমার কি দিয়েছে এখানে? এখানে অপশন দেখো তোমাদের কি ছিল? অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। তোমাদের কি ছিল? ইনক্রিজ। ইনক্রিজ শব্দটার মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। স্প্রেড। স্প্রেড মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। তাহলে এগুলো হচ্ছে সিনোনিমস। কন্ট্রাক্ট। গ্রো মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। তাহলে সবগুলো হচ্ছে কি তিনটাই রয়েছে তোমার কি যে সিনোনিমস। এবং যে কন্ট্রাক্ট, এই যে কন্ট্রাক্ট শব্দটা হচ্ছে আমাদের কি এর অপোজিট, এক্সপ্যান্ডেড। তাহলে এখানে আমাদের প্রথম অপশন হবে, প্রথম একের আমাদের যে অ্যান্সার, সে অ্যান্সার আমরা অপশন সি। তোমরা দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন ছিল চুজ দ্য কারেক্ট ভয়েস চেঞ্জ। আমি দেখো তোমাদের ভয়েস চেঞ্জ ক্লাস করেছি। এবার দেখো তুমি যখন হি ওপেন্ড দ্য ডোর, তাহলে ওপেন্ড হচ্ছে কি আমাদের ভিডিও। ওপেন্ড হচ্ছে কি ভিডিও। তাহলে ওপেন যদি আমাদের ভিডিও থাকে, তাহলে ভিডিও থাকলে আমাদের ভয়েস চেঞ্জ আমরা কি দেখবো? ওয়াজ ওয়ের। কি দেখবো? ওয়াজ ওয়ের। তাহলে এখানে লেট দিয়ে তো হবেই না। লেট দিয়ে কখনোই আমরা লেট দিয়ে ভিডিও করেছি, সেখানে দেখেছি যখন ভার্ব দিয়ে শুরু হয় এবং তারপর যে অবজেক্ট থাকে সে সময় হয়। তাহলে এখানে হবে যে আমাদের দেখো অপশন এ তো হবে না। অপশন আমরা শুধুমাত্র দেখবো যে ভিডিও মানে ওয়াজ এর কোন অপশনে আছে। ওয়াজ এর আমাদের কোন অপশন রয়েছে? অপশন ডি। তাহলে অপশন 2 এর যে দ্বিতীয় যে আমাদের কোশ্চেন, সেখানে আমাদের হবে কি? ডি। সেটা হবে আমাদের ডি। থার্ড কোশ্চেন দেখো। থার্ড কোশ্চেন ছিল যে এখানে একটা স্পেলিং দিয়েছিল। আমি স্পেলিং এররে তোমাদের কোশ্চেন করিয়েছি অনেকগুলো। তাহলে দেখো এখানে হচ্ছে কি অকারেন্স। অকারেন্স মানে হচ্ছে ঘটা। অকারেন্স স্পেলিং কি হয়ে থাকে? ও ডবল সি ইউ ডবল আর ই এন সি ই। অকারেন্স। অকারেন্স স্পেলিং তাহলে হচ্ছে ও ডবল সি আর ডবল ই, এই সরি, ও ডবল সি ইউ আর ডবল আর ই এন সি। অকারেন্স। অকারেন্স মানে হচ্ছে কি ঘটা। তাহলে এটা কোন অপশন আমাদের রয়েছে? অপশন আমাদের দেখো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সেখানে কি রয়েছে? ও ডবল সি ইউ রয়েছে, ডবল সি ইউ ডবল আর ই এন সি রয়েছে। তাহলে অপশন আমাদের 3 এর হবে অপশন বি। তোমাদের যে নাম্বার ছিল সেগুলো একটু তোমরা দেখে নেবে। তারপরে দেখো তোমাদের 4 নম্বর যে কোশ্চেন ছিল যে ইউ ওবে দ্য রুলস অফ দ্য হসপিটাল। তোমাকে হসপিটালের যে রুলস, সেই রুলস তোমাকে কি করতে হবে? মানতে হবে। তাহলে কি হবে এখানে? যে ওখানে মানতে হবে অবশ্যই, যে তোমাকে ওখানে যে রুলস সেগুলো অবশ্যই মানতে হবে। অবশ্যই শব্দটা আসছে, আর অবশ্যই জন্য আমাদের কি হচ্ছে? মাস্ট। তাহলে কি হচ্ছে? মাস্ট হচ্ছে অপশন সি, মাস্ট। তারপরে দেখো তোমার 5 নম্বরে কি ছিল কোশ্চেন? যে চুজ দ্য কারেক্ট কোশ্চেন ট্যাগ। এখানে কোশ্চেন ট্যাগ বলছে দে হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক। তারা কি তাদের কাজ করেছিল, শেষ করেছিল? মানে এখানে তোমার প্রশ্ন করতে হয়েছে যে এখানে তোমার কি হবে? অপশন দে হ্যাভ দে, ডিড নট দে। ডিড নট তো হবেই না, ডোন্ট তো হবেই না। এখানে কি হবে? হ্যাভ নট দে। হ্যাভ নট দে। তাহলে হ্যাভ নট দে। তাহলে অপশন কি হবে? 5 এর হবে আমাদের ডি। আমাদের 6 নম্বর কোশ্চেন কি ছিল? মেটিকুলাস। মেটিকুলাস মানে হচ্ছে কি সাবধানতা, কেয়ারফুল। মানে হচ্ছে যেটা যে কি ওর নিজের প্রতি অনেকটা যত্নশীল, সেই জিনিসটা। তাহলে দেখো কেয়ারলেস তো হবে না। রাফ মানে হচ্ছে কর্কশ বা যে কখনো কি নয়, শান্ত নয়। লেজি, অলস। তাহলে এখানে অপশন হবে কি আমাদের বি। তাহলে 6 এর কি হবে? বি। তারপর দেখো আমাদের যে 7 নম্বর যে কোশ্চেন রয়েছিল এক্সামে, সেখানে আমাদের রয়েছিল যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমি তোমাদের শর্ট ভিডিওতে বুঝিয়েছি, তোমাদের লং ভিডিওতে বুঝিয়েছি যে টু ফিক্সড প্রিপোজিশন কাদের সাথে বসে? অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু, সিনিয়র টু, জুনিয়র টু, তোমার বিলংস টু, সব জায়গাতে টু বসে। তাহলে প্রেফার টু এখানে হচ্ছে। তাহলে কি রয়েছে? সিনিয়র। সিনিয়রের সাথে আমি বুঝিয়েছি সিনিয়রের সাথে কি বসে? ফিক্সড প্রিপোজিশন টু। তাহলে এখানে হবে কি আমাদের যে সিনিয়রের সাথে টু কোনখানে রয়েছে? ফার্স্ট অপশনে আমাদের রয়েছে। তাহলে 7 কোশ্চেন হবে আমাদের অপশন এ। 8 নম্বর কোশ্চেন দেখো চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্কস।
এখানে দেখো কি হচ্ছে, এটা হচ্ছে কি একটা ফ্রেজ বা ইডিয়ামস এর মতো, যে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। মানে কি বোঝানো হচ্ছে যে যত তোমার প্রতিকূল পরিবেশ হোক, সেখান থেকে তোমার কি হয়েছে একটা ভালো কিছুর আশা পাওয়া যায়, একটা আশা থাকে। তাহলে সেখানে হবে যে এভরি ক্লাউড। তাহলে অপশন কি হবে, 8 অপশন হবে এ। দেখো 9 কি রয়েছে, চুজ দা কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। এবার ইনডাইরেক্ট স্পিচ আমি তোমরা কি বলেছি যে কিভাবে করবে, যে এখানে দেখো ফিনিশ রয়েছে, কি রয়েছে ফিনিশ। দেখো এখানে ভার্ব তোমার দেখো যে রিপোর্টিং স্পিচে কি রয়েছে, ফিনিশ শব্দটা রয়েছে। এবং ফিনিশ হচ্ছে আমার কি V1, ফিনিশ হচ্ছে V1। এবং যখন V1 হয় তখন আমি তোমাকে ভয়েস নারেশন চেঞ্জ কি বলেছি, সেখানে তোমাকে V2 দেখতে হবে। তাহলে দেখো দা টিচার টোল্ড দ্য স্টুডেন্ট শব্দটাতে রয়েছে হলো, তারপর হচ্ছে টু ফিনিশ। তাহলে এখানে দেখো সরি, তাহলে এখানে কি রয়েছে টু দিয়েছে, প্রতিটাতে কি দিয়েছে টু। তাহলে এখানে কি হবে, ফিনিশের জন্য ওটা হয়নি। তাহলে কি রয়েছে টুডে থাকলে কি হবে দ্যাট ডে, টুডে থাকলে আমাদের কি হবে দ্যাট ডে। তাহলে ডে কোনখানে রয়েছে, অপশন এ তে নেই, অপশন সি অপশন বি তে রয়েছে, অপশন সি তে নেই, আর অপশন ডি তেও নেই। তাহলে আমাদের এখানে কোনটা হবে, আমাদের হবে অপশন হবে আমাদের বি। এবার দেখো তুমি যদি আরেকটু মিলিয়ে তাহলে দেখো এখানে কি রয়েছে, দে বলতে কারকে বোঝানো হচ্ছে, ইওর বলতে কাদের বোঝানো হয়েছে, তাদের বোঝানো। তাহলে কি হওয়া উচিত দেয়ার। আর দেখো অপশন বি তে আমাদের কি রয়েছে, দেয়ারও রয়েছে। তাহলে সেক্ষেত্রে কারণ 2 এর পর V1 বসে, সেই জন্য আমাদের ফিনিশড হলো না। 2 এর পর কি বসে আমাদের V1 বসে, 2 এর পর V1। তাহলে সেক্ষেত্রে আমাদের ওই জন্য কি হলো, যে ফিনিশ হলো না, এই ফিনিশড হলো না, ফিনিশ হলো। তাহলে এখানে হলো যে আমাদের অপশন বি হবে কারেক্ট। তাহলে অপশন 9 এর হচ্ছে কি আমাদের 9 নম্বর কোশ্চেন হচ্ছে অপশন বি। এবারে যে তোমাদের 10 নম্বর কোশ্চেন ছিল, সেখানে দেখো কি ছিল, যে চুজ দা কারেক্ট ডিগ্রি। এবার ডিগ্রি হচ্ছে কি দা রয়েছে, দা মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে তোমার কোনটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রির মধ্যে, মোস্ট হয়েছে কি সুপারলেটিভ ডিগ্রি। দা দিস ইজ দা মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন ইন দা পেপার। তাহলে এখানে কি হবে, মোস্ট কোন অপশন রয়েছে বি তে। এবার দেখো তোমাদের 11 নম্বর যে কোশ্চেন, সেটা হচ্ছে কি, এখানে তোমাকে কি দিয়েছে কালেকটিভ নাউন। আমি তোমাদের শর্ট ভিডিও, তাহলে হচ্ছে কি একটা কথা মাথায় রাখতে হবে, যে তোমার এই যে গ্রামার, সে গ্রামার কোনো একটা নির্দিষ্ট ক্লাস নির্দিষ্ট একটা এক্সামের জন্য কখনোই হয় না। তোমার বিভিন্ন চাকরি পরীক্ষাতে বিভিন্ন কোশ্চেনে, তোমার সিজিএল এর কোশ্চেন তোমার এখানে জেএনএম পড়তে পারে, পঞ্চায়েতে পড়তে পারে, যে কোনো জায়গাতে পড়তে পারে, সেহেতু বা ক্লাস 5 বা 6 সে কোশ্চেনও থাকতে পারে। তাহলে সেই জন্য তোমরা ওগুলো দেখলে হবে না, তোমরাকে কি করতে হবে, যে সব গ্রামার গুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে সেখান থেকে তোমাদের কমন পাওয়ার চান্স থাকবে, নাহলে কখনোই কমন পাবে না। তাহলে দেখো তোমাদের কি আছে, যে এখানে দেখো শিপ। এবারে কি হচ্ছে ভেড়ার দল, শিপ মানে হচ্ছে ভেড়ার দলকে কি বলা হয়, ভেড়ার দলকে কি বলা হয়, আমাদের বলা হয় ফল। আর আমাদের কোন অপশন রয়েছে ফল, দেখো আমাদের অপশন ডি। তাহলে 11 হচ্ছে ডি। তারপর দেখো কি রয়েছে, যে চুজ দা কারেক্ট জেন্ডার হচ্ছে নিপিউ মানে হচ্ছে ভাইপো, নেপিউ মানে হচ্ছে ভাইপো থেকে কি হয় ভাইজির ইংরেজি কি হয় নিসে, কি হয় নিসের ইংরেজি কি রয়েছে, সরি নিসে। তাহলে নিসে কি রয়েছে, যে নান মানে হচ্ছে সন্ন্যাসিনী, সি নিপিউ এবং নিসে। এবং দেখো তোমার এখানে ফাঁসাবার জন্য কি দিয়েছে, যাতে তুমি ভুল করো সেখানে দিয়ে দিয়েছে নাইস। তাহলে নিসে হচ্ছে তোমার এখানে কারেক্ট অপশন হচ্ছে 12 হচ্ছে অপশন আমাদের সি। চুজ দা, এখানে দেখো ইডিয়ামস দিয়েছে টু হিট দা নেল অন দা হেড, মানে কি বোঝানো হয়েছে, যে টু হিট দা নেল, যে একেবারে তোমার সঠিক জায়গাতে কোনো একটা, নেল মানে হচ্ছে কি জলই, মানে কি করে জলই দেওয়া। তাহলে হেড মানে একেবারে সঠিক জায়গাতে সঠিক সময় সঠিক কাজ করা। তাহলে বলছি টু সে সামথিং এক্স্যাক্টলি রাইট, কোনো কিছু একটা বললে যেটা পুরোপুরি একবারে কিছু সঠিক। তাহলে সেজন্য হবে কি, এখানে হবে আমাদের অপশন বি, 13টা হবে কি আমাদের অপশন বি। তোমাদের দেখবে এটা মনে হচ্ছে 73 থাকবে। তারপরে দেখো তোমাদের 14 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে এখানে কেয়ারফুলি
এই যে কেয়ারফুলি শব্দটা রয়েছে, কেয়ারফুলি ডবল এল এল ওয়াই থাকলে আমরা সেখানে জানি সেটা কি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, সেটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কাকে বলা হয়, যেটা হচ্ছে কি আমাদের শেষে এল ওয়াই থাকে বা কোন একটা নাউন বা প্রোনাউন বা এডজেক্টিভকে বা ভার্বকে বর্ণনা করে, তাকে আমরা কি বলা হয় যে, তাহলে কি করে যে যে একটা কি করা হয় যে ভার্ব বা আমাদের অ্যাডভার্বকে বর্ণনা করে বা এডজেক্টিভকে বর্ণনা করে, তাকে আমরা বলি কি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব আমরা কাকে বলছি, যে কি করে আমাদের কাকে বর্ণনা করে, ভার্বকে অ্যাডভার্বকে বা এডজেক্টিভকে বর্ণনা করে, তাকে আমরা বলি অ্যাডভার্ব। তাহলে এখানে হবে কি কেয়ারফুলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, তাহলে এখানে হবে অপশন আমাদের এ। এবার 15 নম্বর যে কোয়েশ্চেন রয়েছিল, আই এম লুকিং ফরওয়ার্ড, এখানে প্রিপোজিশন রয়েছে। ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে তাকানো, মিটিং ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড কি করা, মিটিং ইউ মানে তোমার সাথে দেখা করা, তাহলে কি হবে টু হবে, তাহলে ফরওয়ার্ড টু। এই ছিল তোমাদের 15টা যে আমাদের কোয়েশ্চেন যেগুলো এসেছিল, সেগুলো অনেকটাই সোজা মতোই ছিল, অনেকটা পারার মতো ছিল, খুবই ইজি ওয়েতে ছিল কোয়েশ্চেন গুলো। এরপর দেখো তোমাদের এক্সপেক্টেড কাট অফ বলছে। কাট অফ তোমরা জানে রাখবে যে ইউ আর, সবসময় মাথায় রাখবে যে কাট অফ কখনো নিচের দিকে অত ভাবতে না, কারণ হয় না, বাস্তবে তা হয় না। কোয়েশ্চেন তুমি পড়াশোনা না করলে কি হবে, বাকিরা সেরকম ভাবে পড়াশোনা করছে, আগেবারে 70 কাছাকাছি গেছে, এবার তোমার 70 কাছাকাছি যাবে, সে কারণ আগে বছরের তুলনায় যারা পড়াশোনা করেছে তারা আবার পড়েছে, তাহলে সেই জন্য তোমার কাট অফটাও বাড়বে। কেউ কম কাট অফ নিয়ে ভেবে থাকো না, কাট অফ কিন্তু আগের মতোই যাবে, আগের বছরের তুলনায়। তাহলে সবাই যারা কিউ রয়েছে, যাদের 70 প্লাস রয়েছে এবং যারা একেবারে নিচে কি রয়েছে প্লাস মাইনাস হচ্ছে কি 5 প্লাস মাইনাস 5 করে যাদের রয়েছে, তারা অবশ্যই কেউ চান্স পাবে। তাহলে এইটা ভেবে রাখো যে ইউআর যারা রয়েছে তাদের জন্য এটা, এবং যারা আমাদের কি এসসি এসটি রয়েছে তাদের জন্য এই কাট অফটা, এবং ওবিসির এর মিডিলে ধরে নাও 60 65 70 কাছাকাছি। তাহলে সে হচ্ছে যে তুমি জানে রাখো যে তোমার 60 প্লাস এর ওপর মাস্ট চাই, এই কাট অফটা তোমাকে মাথায় রাখতে হবে, 60 প্লাস চাই, যতটাই তোমার কোয়েশ্চেন হার্ড হোক না কেন। এবং তোমরা সবাই কমেন্টে জানাও যে তোমাদের কতটা তোমরা কোয়েশ্চেন করে এসেছো, তাহলে সেই হিসাবে তোমাদের কি হবে কাট অফ আরো বিশেষ করে বলা যাবে। তাহলে এই হচ্ছে তোমাদের ইংলিশের যে কোয়েশ্চেন, সেগুলোর হচ্ছে এক্সপ্লেনেশন।